আগামীকাল 1 ফেব্রুয়ারি থেকেই বিরাট পরিবর্তন হতে চলেছে বাংলার আবহাওয়ার। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন যে 1 ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশা, মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপনাদেরকে এরিয়া দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি একদম প্রচুর পরিমাণে ঘন কুয়াশা কিন্তু থাকছে। আগামীকাল 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারি শনিবার দিনই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলাতে থাকছে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে এদিকে দিনাজপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি এবং দার্জিলিং, কালিম্পং এদিকেও কুয়াশার দাপট থাকছে। পাশাপাশি যদি দেখি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল সমস্ত জায়গায় থাকছে ঘন কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ। ত্রিপুরাও বাদ যাচ্ছে না, ত্রিপুরা, মণিপুর এদিকেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কুয়াশাচ্ছন্ন আকাশ। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে এখানে প্লে করলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে বৃষ্টিপাতের যে সতর্কতা সেটা কিন্তু কতটা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সেটাও আপনাদেরকে পরিষ্কার আমরা একদম দেখিয়ে দেব। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বাংলাদেশ সংলগ্ন বেশ কয়েকটি জেলায় থাকছে বৃষ্টির দাপট। কখন থেকে শুরু হবে এই বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক দুপুর 12টা থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে থাকছে হালকা পশলা বৃষ্টি। বৃষ্টি বজ্র মোডে যাই, বৃষ্টি বজ্র মোডে গেলে দেখতে পারবেন এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে কাটোয়া থেকে শুরু করে চাপড়া, মোড়াগাছা, এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে কলকাতা, খড়দা, এদিকে চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, পাশাপাশি দেখতে পাচ্ছি গোয়ালতর, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, উলবেড়িয়া, মোটামুটি এই এরিয়াটা এবং সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। সেটা কিন্তু হালকা পশলা, ভারী লেভেলের বৃষ্টি নেই। তবে বাংলাদেশের দিকেও যদি আপনারা দেখেন দেখতে পারবেন এদিকে যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, এদিকে ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, ঢাকা, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বেশি পরিমাণে বৃষ্টি সেটা কিন্তু আমরা বাংলাদেশের সিলেটেই লক্ষ্য করতে পারছি। আমরা 12টার পর ধরুন 1টা থেকে 2টো নাগাদ যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের সিলেটের দিকেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু রয়েছে। তবে দুপুরের দিকে আমরা যদি দেখি দুপুরের দিকেও বৃষ্টি থাকছে ময়মনসিংহ, সিলেটের সমস্ত জায়গা, ত্রিপুরাতেও হালকা পশলা এই বৃষ্টি থাকবে। আমাদের এদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে মোটামুটি বৃষ্টি থাকছে হালকা পশলা। অসমের দিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই বললেই চলে। আবারও মেঘমালায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা অসমে নেই, তবে মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে বেলা গড়ার সঙ্গে সঙ্গে 2টো থেকে 3টে নাগাদ মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকে একটু কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে। এই মুহূর্তে উত্তরবঙ্গে কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে। পরবর্তী 2 তারিখ বা 3 তারিখে যদি আমরা দেখি, 2 তারিখ ধরুন 2 তারিখের আপডেটে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারবেন সকালের থেকে একটু কুয়াশা পড়লেও পরবর্তীতে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে। 3 তারিখও আমরা একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। পরবর্তী 4 তারিখও আমরা মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পারছি। 5 তারিখও মোটামুটি আকাশ কিন্তু আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন দক্ষিণবঙ্গ সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখছে এই মুহূর্তের আপডেটে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ মেঘমুক্ত। উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ রয়েছে। উত্তরবঙ্গেও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন জেলাগুলিতে আমরা এই মুহূর্তে কুয়াশাচ্ছন্ন আকাশ লক্ষ্য করতে পারছি। অসমের দিকেও কিছুটা রয়েছে, বাংলাদেশের পূর্ব দিকেও রয়েছে, তবে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে। কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে, তবে সেভাবে কিন্তু নেই, উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে থাকছে। তো চলুন তাপমাত্রা নিয়ে চলে যাই। এবার তাপমাত্রার আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে যদি আমরা দেখি পরিষ্কার আপনারা দেখতে পারবেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। যেমনটা আপনাদেরকে আগেই বলেছিলাম 1 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রার পারদের ক্ষেত্রে পরিবর্তন। কলকাতার দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন প্রায় 30 থেকে 31-এর ঘরের তাপমাত্রা। চন্দ্রনগর, শান্তিপুর এদিকেও তাই, হাওড়া, হুগলি এদিকেও, সুন্দরবনের দিকেও
30 ডিগ্রি থাকছে। দীঘা মন্দারমণি কোনটাই 29-30 ডিগ্রি। খড়গপুর চাকুলিয়া 30 ডিগ্রি। বাঁকুড়া পুরুলিয়া দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। বর্ধমানেও আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল দমকা বীরভূম সাইডেও দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। মুর্শিদাবাদে 27 ডিগ্রি রয়েছে। মালদায় আবার দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি রয়েছে। দিনাজপুরেও 25 ডিগ্রি। এদিকে কিষানগঞ্জ করণদিঘি 24 ডিগ্রি। শিলিগুড়ি 24। এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে যদি আপনারা দেখেন দেখতে পারবেন 24 থেকে 25। জলপাইগুড়িতেও তাই থাকবে। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কম, অসমের দিকে ওই 24-25 ডিগ্রি থাকার সম্ভাবনাটাই সব থেকে বেশি রয়েছে। বাংলাদেশের সিলেট 26 ডিগ্রি। এদিকে ময়মনসিংহ কালাই রংপুর 26 ডিগ্রি। রাজশাহী মেহেরপুর 25 ডিগ্রি। আবার খুলনা বরিশাল ঢাকা এদিকে 29-30 ডিগ্রি থাকবে। কুমিল্লা চট্টগ্রাম এদিকে 29-30 ডিগ্রি থাকবে। পাশাপাশি ত্রিপুরাতেও তাপমাত্রা 28 থেকে 29-এর ঘরেই থাকার সম্ভাবনা অনেকটা কিন্তু রয়েছে। তো বুঝতে পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে 1 ফেব্রুয়ারি শনিবার দিন, সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম। বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু আপনারা পরিষ্কার জানতে পারলেন। এবার প্রশ্ন হলো কোনো রকম ঘূর্ণাবর্ত রয়েছে কিনা আমাদের বঙ্গোপসাগরে। আপাতত যদি দেখি আমরা দেখতে পাচ্ছি কোনো রকমভাবে ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই বললেই চলে। লাস্ট আপডেট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে এবং ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত যদি শক্তিশালী রূপ নেয় তাহলেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, অর্থাৎ সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে। আপাতত নেই বললেই চলে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।